আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইএম ক্যাপিটাল অটো সলিউশনের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আপনারা দেখতে পাচ্ছেন আমরা একটা টয়োটা ফিল্টার হাইব্রিড গাড়ির ব্যাটারিটা সার্ভিসিং করতেছি। কি পরিমাণ ধুলা বের হচ্ছে ভিতর থেকে আপনারা দেখতেই পাচ্ছেন। তো এই গাড়িটা হাইব্রিড সিস্টেমে অনেক কম চলে, বেশিরভাগ গাড়িটা ইঞ্জিনে চলে এবং অনেক সময় সকালবেলা স্টার্ট করলে গাড়িটা লাউডলি ইঞ্জিন সাইড থেকে একটা সাউন্ড আসে। তো আমরা আজকে এই সিস্টেমটা নিয়েই কাজ করব। আমরা হাইব্রিড ব্যাটারিটা পার্ট টু পার্ট খুললাম। আমরা এটার কিছু পয়েন্ট আছে যেগুলো হাইব্রিড ব্যাটারি সেল বলে, ওই সেলগুলোর মধ্যে ময়লা পড়ে থাকে। তো আমরা আপনাদেরকে ওই জিনিসটাই দেখাবো যে আসলে কেন একটা হাইব্রিড ব্যাটারি সার্ভিস করা প্রয়োজন, অথবা আমরা কেন এটা সার্ভিস করি। কাস্টমারের সুবিধা অসুবিধা দুইটাই অ্যাটলিস্ট না দেখলে তো বোঝা যাবে না। আমি একদম ক্লোজ করে দেখাচ্ছি, দেখেন যে কি পরিমাণ সেলগুলার নাটের মধ্যে ময়লা জমে আছে। আসলে এই ওয়ারিংটার মাধ্যমে তো কারেন্টটা ফ্লো হয়, তো ইন আউট দুইটাই হচ্ছে। তো এখানে যদি বাধা সৃষ্টি হয় তাহলে হাইব্রিড সিস্টেমটা তো অবশ্যই কম কাজ করার কথা। তো আমরা এটা ক্লিন করব। আপনারা জানেন যে আমরা হাইব্রিড নন হাইব্রিড সব ধরনেরই কাজ করে থাকি আমাদের এএম ক্যাপিটাল অটো সলিউশনে। শুধু তাই না, আমাদের কাছে জাপানি ব্র্যান্ড নিউ এবং জাপানি রিকন্ডিশন হাইব্রিড ব্যাটারি ইঞ্জিন উইথ গিয়ার বক্স, এবিএস মডিউল, ব্রেক বুস্টার পাওয়া যায়। এটা হচ্ছে ফুল পাম্প সেন্ডিং ইউনিট এবং টোটাল বডি। এটা আমরা বাটারফ্লাইটা ক্লিন করব এবং ফুয়েল সিস্টেমটা আমরা সার্ভিস করতেছি। তো আমরা অলরেডি ফুয়েল সিস্টেমেরও সবকিছু খুলে ফেলেছি। এটা হচ্ছে ফুয়েল ইনজেক্টরটা। আপনারা দেখেন যে ইনজেক্টরের পাশে কি পরিমাণ গাছ পড়ে আছে। তো এটা আসলে গাড়িটা লং টাইম চলেছে এই অবস্থায়, এটা কখনোই সার্ভিস হয় নাই। আসলে টাইমলি সার্ভিস করাটা অনেক ইম্পর্টেন্ট একটা বিষয়, অনেকেই করেন না, যার কারণে ভুক্তভোগী হয়। এখানে হাইব্রিড ব্যাটারি এবং অক্সিলারি ব্যাটারি দুইটাই থাকে পিছনের সিটের নিচে। তো আপনারা জানেন যে আমাদের এম ক্যাপিটাল অটো সলিউশনে হাইব্রিড নন হাইব্রিড আমরা সব ধরনের কাজ করে থাকি এবং আমাদের কাছে স্পেয়ার পার্টসও অ্যাভেলেবেল এবং আমরা কাস্টমার সার্ভিসের জন্য 24 আওয়ার্স আমাদের সার্ভিস সেন্টার খোলা আছে।